ধর্ষণ, খুন, রাহাজানি রাজ্যের নতুন ঘটনা নয়। বঙ্গের অলিতে গলিতে বেআবরু নারী নিরাপত্তা। উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুরের ঘটনাও তার ব্যতিক্রম নয়। ফের নাবালিকা ধর্ষণের অভিযোগে সরগরম এলাকা। অভিযোগে বিদ্ধ প্রতিবেশী। জানা যায় ওই সময় বাড়িতে ছিলেন না কেউ। হাসপাতালে গিয়েছিলেন মা, আর বাবা ব্যস্ত ছিলেন চাষের কাজে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই নাবালিকাকে ধর্ষণ। খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভের আগুনে তপ্ত গ্রামের পরিবেশ। নির্যাতিতার পরিবারকে টাকা দিয়ে পরিস্থিতি মিটমাটের চেষ্টার অভিযোগ। অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবার। পনিরকে সবজি বাসা অবস্থায় কামড়া বেঁধে ধরে ঘরে লিখেছে চেস্কিউটিস বলে ছোট বাচ্চাটার আষাঢ় মেরেছে। মেরে মেয়েটার আমার ধর্ষণ। এবার আমরা বলতে গিয়েছি বলে টাকার রফা করে এসে বলে টাকা লে। আমি বলি আমি টাকা নেবো না, আমার মেয়ের বিচেছে। ও 8 লাখ টাকা দেবে বলেছে। ওর ভাই সাহেব ওর দুটো ছেলেকে বলেছে 8 লাখ টাকা দিচ্ছে। আর ওখানে ওই বাচ্চা শিশুটা আর ওই মেয়েটা থাকে। আর আমার চাচাতো ভাই মাঠে বিট ফিট কেনে বলে মাঠে পানি ছিঁচতে যায়। তার স্বার্থে ওই কাজটা করেছে, কেউ বাড়ি নেই বলে। আমার ওই চাচাতো ভাই ছোট ভাইপোটার 5 টাকা দিয়েছে বলে তুই দোকানে যা। ওর দোকানে যায়নি বলে ওর আচার ধরে এরকম আচার করে ছুঁড়ে মেরে ফেলেছে। আরও অভিযোগ, নাবালিকার পরিবারকে মুখ বন্ধ রাখতে হুমকি, শাসানি, এমনকি প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছিল অভিযুক্তের পরিবার। তাদের হম্বিতম্বিতে ক্ষোভে উত্তাল গোটা গ্রাম। দাঁতপুরে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। দেগঙ্গার এসডিপিওর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত এবং তার 2 ভাইকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। এখন বিচারের আশায় নিগৃহীতার পরিবার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।